সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধে চট্টগ্রামে বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে গুলুকবহর আব্দুল হামিদ সড়ক ইউনিট বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে সভায় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ রোকসানা বেগম ও তার শিশু সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সকালে রূপগঞ্জের তেতলাবো এলাকায় এই ঘটনা ঘটে। স্ত্রী রোকসানা পরকীয়ায় জড়িত এমন সন্দেহে স্বামী নুরুজ্জামান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাদেরকে। শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগর ও তার কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হন অন্তত ৫ জন। পরে তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সকালে উপজেলার চাকতবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট বাজারে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সকালে দুই ব্যক্তি স্বপনকে উপর্যুপরি কুপিয়ে 4 হাত ও পায়ের রগ কেটে পালিয়ে যায়। সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের 2 দিন পর মঞ্জিল শেখ নামে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে দেশ ইটভাটার ইটের খামালের উপর হাত পা বাঁধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। বৈষম্য বিরোধী আন্দোলনে পাবনায় নিহত জাহিদ ও নিলয়ের মরদেহ উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।